আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। মহানগর কেন্দ্রীয় অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতি নেতৃবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর মহানগরের এলাকাবাসী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি, আপনারা সকলেই জানেন যে 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাব? দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে 4 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে এনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাই, আমাদের বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে একটা কারণেই, সেটা স্বৈরাচার সরকারের পতন। যে স্বৈরাচার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল, তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই? তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা যে বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।